সর্বোচ্চ আদালত কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখার পর থেকেই চলছে একই আলোচনা, কবে কার্যকর হবে রায়। তাকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার পর নতুন মাত্রা পায় এই আলোচনা। এসবের মাঝেই অ্যাটর্নি জেনারেল জানান, ট্রাইব্যুনালে রায়ের কপি পাঠাবেন সর্বোচ্চ আদালত, আর কারা কর্তৃপক্ষের কাছে মৃত্যু পরোয়ানা পাঠাবেন ট্রাইব্যুনাল। রায় ঘোষিত হয়েছে, এখন এটা সময়ের ব্যাপার। এটা এক সপ্তাহ হতে পারে, দুদিনও হতে পারে, এটা আবার সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়া সাপেক্ষে 1 মাসও হয়ে যেতে পারে। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রায় একই কথা জানালেন আইনমন্ত্রী। বললেন, আইন প্রক্রিয়া অনুসরণ করেই কার্যকর করা হবে তার মৃত্যুদণ্ড। আইনানুগ প্রক্রিয়ায় সব শেষ করে একটা রায় পেয়েছি। সেই রায়টার কার্যকর করতেও আমরা সব আইনের যে আনুষ্ঠানিকতা সেটা বজায় রাখব। যেই রায়টা দেওয়া হয়েছে সেই রায়টার অন্তত পক্ষে একটা শর্ট অর্ডার যতক্ষণ পর্যন্ত জেল কর্তৃপক্ষের কাছে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত এই ফাঁসি কার্যকর করা ঠিক হবে না। এর আগে দুপুরে আরেকবার সাংবাদিকদের মুখোমুখি হতে হয় আইনমন্ত্রীকে। তখন তিনি বলেন, প্রকাশিত যে রায় আছে তার উপরেই ব্যবস্থা নিতে হবে। তখন লেখা ছিল যে হাইকোর্ট, এখন এটা অ্যাপিলেট ডিভিশন, তাকে এটা জানার সঙ্গে সঙ্গে 7 দিনের সময় দিতে হয়। কনস্টিটিউশনাল অব্লিগেশন, সাংবিধানিক একটা অব্লিগেশন যে সে মার্সি চাওয়ার জন্য, সেটা তাকে দেওয়া হয়েছে। এখন সেই 7 দিন তো শেষ হয় নাই। আমি যতদূর জেনেছি যে প্রিজন অফিসিয়ালস হ্যাভ টোল্ড হিম দ্যাট আপনার আপিল ডিসমিসড হয়েছে এবং আপনার মৃত্যুদণ্ড বহাল আছে। আমি জানি না। ৭১-এ মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেও হেরে যান তিনি। এরই মধ্যে ফাঁসির দণ্ড কার্যকরের সব প্রস্তুতি নিয়ে রেখেছে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা।